আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলি নবিয়্যিল কারীম। আমরা মানুষ শ্রেষ্ঠ জীব। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু তৈরি করেছে সবার চাইতে মানব জাতিদের শ্রেষ্ঠ জীব তৈরি করেছে। আর তার জন্যই পবিত্র কোরআন আমাদের নির্ধারিত করেছেন। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে এবং জীবন নির্ধারণ করার জন্য। পবিত্র কোরআন এত সুন্দর করে যে পড়তে পারে আল্লাহর কাছে সে তত প্রিয় হয়ে যায়। কারণ কোরআন হলো আল্লাহর কথা, আল্লাহর মুখের বাণী। যখন কোরআন তেলাওয়াত করি তখন মনে হয় যে আল্লাহর সাথে কথা বলতেছি। আল্লাহ দীর্ঘ 23 বছর যাবৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কোরআন শরীফ নাজিল করেছেন। 23 বছর একটু একটু করে। প্রথম আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। কীভাবে নাজিল হলো? হীরা পর্বতের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে ছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম তার কাছে নেমে আসলেন। নবীজি তা থেকে ভয় পেল। তার পাখা ছিল 600 প্রায় বা 6000 এরকম। আকাশ থেকে নেমে আসলো। নবীজি ভয় পাচ্ছিল। নবীকে বলা হলো, হুজুর আপনি পড়েন ইকরা। নবীজি বলে আমি পারি না। তখন তাকে জড়ায় ধরে নিল বুকে 3বার। এরপর নবীজিকে বলা হলো পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। এরপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলো। তো এইভাবে করে তার কাছে 6666টা আয়াত দীর্ঘ 23 বছর যাবৎ মক্কা এবং মদিনাতে অবতীর্ণ করে। এবং এই কোরআনের জন্যই পবিত্র কোরআন নাজিল তার উপরে এবং ধর্ম আসলো ইসলাম, এক আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং তার ইবাদত পালন করতে হবে, তাকেই মানতে হবে। এই দাওয়াত দিতে যায় নিজের দেশ মক্কা থেকে মদিনায় তাকে পালাতে হলো। আর তা না হলে তাকে খুন করা হতো, মারা হতো নবীজিকে। কত অপমান অপদস্থ সহ্য করেছে দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা নবী যখন দেশের রাষ্ট্রপতি হলো মদিনাতে, তখন দেশ হয়েছিল সুন্দর, কোনো মানুষ গরিব ছিল না। এরপরে যখন মক্কা বিজয় করলো সেখানেও সেই অবস্থা, কোনো মানুষ গরিব ছিল না, সবাই ধনী হয়ে গেল, ধনী মানুষ। আল্লাহু আকবার। তাহলে এই কোরআন শরীফ আমাদের প্রতিদিন সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে কোরআন পড়তে হবে। সবার একটা অক্ষর শিখবো, আরেকজনকে এই অক্ষর শেখাবো। কোরআনে যারা মাদ্রাসে লেখাপড়া করে তাদের, কোরআনের পাখি মাদ্রাসায় ছোটো ছোটো ছেলে মেয়েরা লেখাপড়া করে, তাদেরকে আমরা মাঝে মধ্যেই টাকা পয়সা দেবো, দান সৎকার করবো। যে যত বেশি দান করবে কবরে যায় তার তত বেশি শান্তি। যাই হোক, নামাজ যে আমরা পড়ি, নামাজ পড়তে হলে কোরআন লাগে, সূরা কেরাত লাগে। কোরআন শিক্ষার কোনো বয়স নাই। সুন্দরভাবে কোরআন শরীফ তেলাওয়াত করা শিখবো, এতে কোনো লজ্জা নাই। সূরা
যত বেশি সুন্দর হবে নামাজ তত বেশি সুন্দর হয়, আল্লাহ খুশি হয়। আল্লাহ কয় যে আমাকে বেশি রুকু সিজদা করবে আমি তার হয়ে যাই, আমি তার সাথে সাক্ষাৎ করি রুকু সিজদার ভিতরে। কিন্তু আমরা আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আল্লাহ আমাদের দেখেন। তো সবার কাছে অনুরোধ, কোরআন শরীফ সুন্দরভাবে স্পষ্টভাবে যাতে ভুল না থাকে শিক্ষা নেব, ছেলে মেয়েদের মাদ্রাসা শিক্ষা শিক্ষিত করাবো, এবং যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদেরকে সাহায্য করব, কোরআনের পক্ষে থাকবো, ধর্মের পক্ষে থাকবো। মুসলমান কিভাবে আরেকটা হিন্দু বা খ্রিস্টান তাদের মুসলমান বানানো যায় সেই চেষ্টা করব, কোরআনের দাওয়াত দেব। বর্তমান তো আমাদের ইউটিউব, টিকটক, ফেসবুকের মাধ্যমে কোরআনের দাওয়াত দেওয়া যায়। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন সম্পত্তি চিরকাল কারোই থাকবে না, ধন সম্পত্তি কোনো কিছুই না। যত আমল করব এই আমল কবরে এবং হাসরের ময়দানে আমাদের প্রয়োজন হবে। আল্লাহু আকবার।